আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। নির্বাচনী আইনে সংস্কার চাই ইসি এবং টিআইবি একমত হয়েছে। কি ধরনের সংস্কার, কোন কোন ধারায় সংস্কারের কথা তারা বলেছেন, আর ধাপে ধাপে নির্বাচনের বিষয়ে কি বলেছেন? দেখেন, প্রধান নির্বাচন কমিশনার আসলে নির্বাচনী আইনি সংস্কার প্রয়োজন এটি আসলে অনেক দিন থেকেই বলছেন। যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হয় তখনও কিন্তু তিনি এই সংস্কারের কথা বলছিলেন। কিন্তু আজকে যখন টিআইবি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে, মূলত ফুল নির্বাচন কমিশন অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য যে 4 কমিশনার আছে তাদের সঙ্গেই মূলত বৈঠক করে টিআইবি। সেখানে টিআইবি নির্বাচনী আইন সংস্কারের প্রস্তাব করে বা তারা সুপারিশ করে, বা সেটিকে তারা বলে কি কি আইন সংস্কার করার প্রয়োজন। সেই সুপারিশগুলো ভিত্তিতে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার আজকে যখন গণমাধ্যমের সামনে কথা বলেন তখনও কিন্তু তিনি বলেছেন যে আসলে টিআইবির সঙ্গে তার একমত, যে আসলে নির্বাচনী আইন সংস্কার প্রয়োজন। নির্বাচনকে আরও সুষ্ঠুভাবে করার জন্য, আরও স্বচ্ছভাবে করার জন্য নির্বাচন যে আইন আছে, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার যে বিষয়টি গুরুত্ব সহকারে বলেছেন তা হলো যে ধাপে ধাপে যদি নির্বাচন করা যায়। আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয় সংসদ নির্বাচন 300 আসনে যখন নির্বাচন হয় তখন একসঙ্গে অনেক পুলিশ সহ, আনসার সহ একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার বাহিনীর অনেক প্রয়োজন হয়। যদি ধাপে ধাপে যদি নির্বাচনটি করা যায়, এখন যেমন চলছে উপজেলা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু নির্বাচন কমিশন একটি কেন্দ্রে বা বিভিন্ন জায়গায় কিন্তু অধিক সংখ্যক পুলিশ মোতায়েন করতে পারছে। যদি ধাপে ধাপে নির্বাচন করা যায় জাতীয় সংসদ নির্বাচন, সেখানে নির্বাচন কমিশনও দেখা যাচ্ছে যে তারা মনোযোগ দিতে পারবে এবং বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশি মোতায়েন করতে পারবে এবং নির্বাচনটি সুষ্ঠুভাবে আয়োজন করতেও কিন্তু সহজ হয়ে যাবে নির্বাচন কমিশনের পক্ষে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এইটি কিন্তু মূলত খুব বেশি করে জোর দিয়েছেন এবং একই সঙ্গে এটাও বলেছেন যে সামনে সেটি 5 বছর হোক বা 10 বছর পরে হোক কিংবা 100 বছর পরেও হোক না কেন, ডিজিটাল মাধ্যমে কিন্তু যেতে হবে বা প্রযুক্তির দিকে সহায়তা নিতে হবে, বিশেষ করে ভোট আয়োজনের ক্ষেত্রে। আপনি নিশ্চয় জানেন যে শেষ যে নির্বাচনটি হলো সংসদ নির্বাচন, সেখানে 150 আসনে ইভিএমে করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন কমিশন নানা কারণে সেটি করতে পারেনি। তবে নির্বাচন কমিশন যেটি বলেছে যে আগামী যে সংসদ নির্বাচন তারা সুপারিশ করে যাবেন যেন সে ইভিএমে করা হয়। কেননা ইভিএম নিয়ে যে এখন যে রাজনৈতিক দলে বিতর্ক আছে, বিশেষ করে ভিভিপ্যাট নিয়ে, সেটি যদি সংশোধন করা যায়, যদি রাজনৈতিক দলগুলো যদি সম্মত হয়, একমত হয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু সেটি করতে পারে। অর্থাৎ ইভিএম যে প্রযুক্তি আছে বা যে মেশিনটি আছে সেটিকেও কিন্তু সংশোধন করা যেতে পারে, অর্থাৎ সেখানে ভিভিপ্যাট প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। একই সঙ্গে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ একটি কথা আসছে, অর্থাৎ আনুপাতিক হারে যে ভোট আয়োজন, অর্থাৎ যে দল যত সংখ্যক ভোট পাবে সেই অনুযায়ী আসলে আসন সংখ্যা বা আসন বিন্যাস হবে বা সংসদীয় আসন বিন্যাস হবে, সেটিও কিন্তু প্রস্তাব করেছে প্রধান নির্বাচন কমিশন। সেটিও বলেছেন একমত টিআইবির সঙ্গে। টিআইবি কিন্তু এটি প্রস্তাব করেছে। টিআইবির কাছে একটি প্রশ্ন ছিল যে আপনি নিশ্চয় জানেন যে গত সংসদ নির্বাচন নিয়ে টিআইবি প্রশ্ন ছিল যে সেটি অংশগ্রহণমূলক হয়েছে কিনা। টিআইবি যেটি বলছে যে নির্বাচনটি ঠিকভাবে হয়েছে কিন্তু সেটি আসলে অংশগ্রহণমূলক হয়নি। এবং সব মিলে যেটি বলতে চায় তাহলে টিআইবি যে আজকে যে আলোচনা করেছে নির্বাচন কমিশনের সঙ্গে, নির্বাচন কমিশনও একমত। বিশেষ করে আসলে আইনের যে সংস্কার ব্যাপক আকারে দরকার সেটি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এবং টিআইবি কিন্তু একমত পোষণ করেছে। ইসি ও টিআইবির বৈঠক নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।